সভাপতি ভোলা জেলায় ভোলা ২ আসনের জোটের বৃহত্তর স্বার্থে দলীয় জোট জামাতের প্রার্থীকে সমর্থনের ঘোষণা। প্রিয় সাংবাদিক বিন্দু, ভোলা ২ দৌলতখান বড়দিন আসনে দলীয় জোটের শরিক দল এলডিপি মনোনীত প্রার্থী মোফাজ্জল উদ্দিন চৌধুরী জোটের ঐক্য সাহায্য ও বৃহত্তর রাজনৈতিক স্বার্থে বিবেচনা নিয়ে জামাতের প্রার্থী মাওলানা মুফতি ফজলুল করিমকে সমর্থনের ঘোষণা দিয়েছেন। এরই সিদ্ধান্তের মাধ্যমে তিনি বাংলাদেশ জামাতে ইসলামী প্রার্থী মাওলানা মুফতি ফজলুল করিমের গভীর শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেন। এরই সঙ্গে মাওলানা ফজলুল করিমের মায়ের মৃত্যু কালে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা মহরমের প্রয়াগ মাগফিরাত কামনা করে মোফাজ্জল উদ্দিন চৌধুরী বলেন, ভোলা ২ আসনে মাওলানা ফজলুল করিম দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও ত্যাগের সঙ্গে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে পরিচালনা করে আসছেন। তার এই নিরলস প্রচেষ্টা জনগণের প্রতি দায়বদ্ধভাবে সম্মান জানিয়ে দলীয় জোটের ঐক্য অটুট রাখার লক্ষ্যে তিনি স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি রাজনৈতিক মূল শক্তি ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ ব্যক্তিগত প্রাপ্তির চেয়ে জোটের বৃহত্তর স্বার্থে আমাদের কাছে অগ্রাধিকার। দলীয় জোটের নেতৃবৃন্দ মোফাজ্জল উদ্দিন চৌধুরী সহ এই সিদ্ধান্তে রাজনৈতিক ত্যাগ, দায়িত্ববোধ ও সৌন্দর্য উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে আখ্যায়িত করেছেন। সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। বিনীত মোহাম্মদ মোফাজ্জল উদ্দিন চৌধুরী, এলডিপি ভোলা ২ দৌলতখান বড়দিন দলীয় জোট। আমি মোহাম্মদ বশির আহমেদ, ভোলা জেলা এলডিপি সভাপতি। মোহাম্মদ ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক ভোলা জেলা এলডিপি। মোহাম্মদ সবুজ, সহসভাপতি ভোলা জেলা এলডিপি। আপনার সাথে জানা আছে মোহাম্মদ ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক ভোলা জেলা। আচ্ছা, আপনি প্রশ্ন করতে পারেন? বিষয়টা হলো আমাদের দলীয় জোট এলডিপি কে বাংলাদেশের 7টি আসন দিয়েছে। 7টি আসনের ভিতরে বড়দিন আমাদের ভোলা 2 বড়দিন দৌলতখান। জোটের সিদ্ধান্ত হলো দলীয় জোট যাকে মনোনীত করবেন সেই ওই জোটে নমিনেশনে বল থাকবে। দুঃখের বিষয় হলো আমাদের বাংলাদেশের 3টা সিট থেকে তারা জামাতের নমিনেশন উত্তোলন করেন নাই। ওনারা বলেছেন কেন্দ্রীয়ভাবে বারবার তাদেরকে তাগাদা দেওয়া সত্ত্বেও যে তারিখে নমিনেশন উঠার কথা ছিল, উত্তোলন করার কথা ছিল, ওনারা উঠান নাই। এই বিষয়ে আমি জামাত ইসলামের বাংলাদেশ ভোলা জেলা সাধারণ সম্পাদক সেক্রেটারির সাথে আলাপকালে উনি জানান, যেদিন উত্তোলন করার কথা আমি 3:30টার সময় বলেছি তাকে নমিনেশন পত্র উত্তোলন করার জন্য, উনি করেন নাই। তারপরও মার্কা দিল, সে মার্কাও বাইক মাধ্যমে গ্রহণ করেছেন। এই বিষয়ে আমাদের কেন্দ্রীয় অফিস যে লিয়াজু কমিটি আছে এবং জামাতের বাংলাদেশ জামাত ইসলামের যে কেন্দ্রীয় অফিস লিয়াজু কমিটি আছে বারবার তাদেরকে তাগাদা দিয়েছে বলেছে, কিন্তু লিখিতভাবে অন্তর্বর্তীত তারা কোনো ব্যবস্থা নেন নাই। আমরা দেখলাম এভাবে হতে পারে করলে তো দলীয় জোট একটা বিভ্রান্ত ভিতরে পড়ে যাবে।
আমরা জোটকে সম্মান জানিয়ে এবং সকলের স্বার্থে, জোটের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা বদলুল করি হুজুরকে দিয়ে সরে গেলাম। এটা কেন্দ্রীয় সিদ্ধান্ত, মানে আমাদের যে অফিস, যে আমাদের প্রার্থী সিদ্ধান্ত। আমরা হচ্ছে প্রার্থী না থাকার কারণ কি? উপস্থিত না। আচ্ছা আমার ভাই আসুন। সাথী আসুন। আজকে আসলে